উদযাপনে যেন রশিদ খান। লেগ স্পিন বিষয়ে শাহিক ইমতিয়াজ শিহাবের আইডল ও আফগান ওয়ান্ডার বয়। রশিদ খানকে ভালো লাগে, তার বোলিং অ্যাকশন বা বোলিং লেন্থ, বেশিরভাগ গুগলিটা তার বেশি ভালো লাগে। এই সব পুরনো গল্প। স্কুল ক্রিকেট দিয়ে লাইমলাইটে শিহাব। বাংলাদেশ কম্বাইন্ড স্কুল দলের হয়ে সফর করেছেন ভারতেও। লেগ স্পিনে ছড়িয়েছেন মুগ্ধতা, সেই মুগ্ধতায় শিহাবকে জায়গা করে দিয়েছে অনূর্ধ্ব 19 দলে। টানা দ্বিতীয়বারের মতো পেয়েছেন শিক্ষাবৃত্তি। জাতীয় দলের নেটেও বল করেছেন শিহাব। যাদের দেখে ক্রিকেট শুরু শিহাবের বলে তারাই বিভ্রান্ত হয়েছেন বারবার। বোলিং নিয়ে কাজ করেছেন দেশসেরা কোচদের সাথেও। স্কুল ক্রিকেট থেকে জাতীয় দলের নেটে এটাই বোধহয় উপযোগী শিরোনাম। লং টাইম প্রসেসে ছিলাম আমরা। আপনি যদি দেখেন 15 ক্যাম্প করছি, 17 করছি, তারপর স্কুল টিমের 2টা ট্যুর হয়েছে। তো এই 2টা ট্যুরে অনেক এক্সপিরিয়েন্স হয়েছে। বাইরের দেশে খেলা বা বাইরের প্লেয়ারদের সাথে খেলা, এটা অবশ্যই একটা এক্সপিরিয়েন্সের জায়গা। তো ওখানে কিভাবে ইমপ্রুভ করা যায় বা কিভাবে ম্যাচ সিচুয়েশন খেলা যায়, একটা অপরচুনিটি একটা ভালো ছিল। হ্যাঁ, সেখানে অনেক কিছু শেখার ছিল, যেমন ধরেন কিভাবে বোলিং করতে হবে বা পাওয়ার প্লেতে কীভাবে বোলিং করতে হবে বা লাস্ট ওভার বা মিডল ওভারে কীভাবে বোলিং করতে হবে। এই যে সিচুয়েশনগুলো আমরা পাইছি বা আমি পাইছি, ওই সিচুয়েশনে অনেক কিছু শিখছি। স্পিন কোচ হিসেবে বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন মুশতাক আহমেদ। পাকিস্তানের লেগ স্পিনিং কিংবদন্তির সাথে দেখা করতে মুখিয়ে আছেন শিহাব। শিখতে চান লেগ স্পিনের টুকিটাকি। তিনি মাস্টার ক্লাস একজন বোলার, তো তার কাছ থেকে অনেক কিছু এক্সপিরিয়েন্স নেওয়ার আছে। তো স্যার যেহেতু আমাদের বাংলাদেশে প্রথম আসছে, হ্যাঁ, তো আমি ওনার সাথে কোনোদিন কাজ করিনি। তো যার সাথে কাজ করছি, শোল স্যার ছিল, রঙ্গনা হেরাত স্যার ছিল, ওনাদের কাছ থেকেও কিছু নিয়েছি। তো অনেক কিছু জানার আছে, যেমন টেকনিক্যাল বিষয়, স্পিনিং কীভাবে বাড়াইতে হয় বা কীভাবে লেন্থের জায়গাটা আরও ডেভেলপমেন্ট করতে হয়, এটা নিয়ে কাজ করবেন। সব ঠিক থাকলে শিহাব পরের অনূর্ধ্ব 19 বিশ্বকাপে খেলবেন, বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। কে জানে একদিন খেলবেন জাতীয় দলেও। মাহরুজ প্রত্যয়, অলরাউন্ডার।